পুলিশের তরফে আয়োজিত রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ নামক সচেতনতা শিবির। মূলত মাইনর এলাকাগুলিতে বাল্যবিবাহের মতো সমস্যা, সাইবার ক্রাইম জনিত সমস্যার হাত থেকে পড়ুয়ারা কিভাবে মুক্তি পাবেন, নিজেদের আরও দৃঢ় ও শক্তিশালী করতে পারবে, সেই সচেতনতার বার্তা দিতেই আয়োজন এই সচেতনতা শিবিরে। আমাদের আজকের যে অনুষ্ঠানটা ছিল সচেতনতামূলক, সেটা শুধু বাল্যবিবাহের জন্য নয়। আমাদের রানী লক্ষ্মীবাই নামে যে আমাদের যে নতুন কর্মসূচি শুরু হয়েছে, সেখানে মেয়েদেরকে যেরকম শারীরিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তো মানসিকভাবেও আমরা ওদেরকে আরও সুদৃঢ় করার জন্য এই ধরনের প্রচেষ্টাটা শুরু করেছি, যেখানে ওদেরকে বিভিন্ন বিষয়ে অ্যালার্ট করা হচ্ছে। সাইবার ক্রাইম কেন্দ্রিক যে বিভিন্ন ফ্রড হচ্ছে, সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার আছে, সেখান থেকে কীভাবে মুক্ত হবে, তো তার সঙ্গে ওদের অধিকার, তার সঙ্গে ওদের আইনিগত যাগুলো আছে এবং কিছু সামাজিক সমস্যা, এই সমস্ত নিয়ে আলোচনা। এখন যেটা আমাদের হয়েছে সেটা কলকাতার 233টা স্কুলের অ্যাক্রস দ্য সিটি, আমাদের 9টা ডিভিশনের মধ্যে যতগুলো স্কুল আছে সেই সমস্ত স্কুলের বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রামটা শুরু হয়েছে। তো তার মধ্যে গোটা কলকাতা মাইনরিটি, মেজরিটি সবটা নিয়েই মেয়েরাই এর মধ্যে ইনক্লুড হচ্ছে। দেখা যায় কলকাতার মাইনর এলাকাগুলিতে এখনও বাল্যবিবাহের রীতির প্রচলন আছে। সেই বাল্যবিবাহের জোরপূর্বক চাপ থেকে কিভাবে ছাত্রীরা রক্ষা পেতে পারে তা নিয়েও সচেতনতার বার্তা দেওয়া হয় এই শিবিরে। সেটার জন্যই আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। বিভিন্ন স্কুলগুলোকে, আমাদের যে কমিউনিটি পুলিশিং উইং আছে, তার থ্রু বিভিন্ন স্কুলগুলোকে আমরা অ্যাকিউমুলেট করে, আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমাদের ইন্টারেক্টিভ সেশন চলছে, তো আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আমরা চাইছি ব্যাপারগুলো অ্যাওয়ার করতে। মাইনর যারা আছে তাদের চাইল্ড ম্যারেজের কমপ্লেন তো আসেই, ভালোই আসে, এবং সেগুলো হয়তো যখন ম্যারেজ হয়ে গেলো সেই মোমেন্টে হয়তো কমপ্লেনটা আসেনি, দেখা গেলো পরবর্তীকালে ডেলিভারিং অফ বেবি, বাচ্চা হতে গিয়ে দেখা গেলো যে হসপিটালে ডক্টর নোটিস করলো যে তো আন্ডার এজ, তখন এই কমপ্লেনটা কিন্তু পুলিশের কাছে ওনারা পাঠিয়ে দেন। তৎক্ষণাৎ রোকার বলতে এবার ধরুন ডায়াল 100 আছে, যেটা আমাদের লালবাজার কন্ট্রোল রুমের নাম্বার। পরে যদি একটা ডায়াল 100 করে একটা ইনফরমেশন দেয় যে আমি শুধু ওকে বলতে হবে যে আমি এই এরিয়াতে থাকি, নাহলে তো আমরা এরিয়াটা আইডেন্টিফাই করতে পারবো না কোন থানার আন্ডারে পড়ছে। তো ওরা যদি জাস্ট এইটুকুই বলে যে 100 ডায়ালে ফোন করে যে দেখুন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা এসে প্লিজ ঠেকান, তো অলরেডি লালবাজার থেকে আমাদের কাছে যে কনসার্ন থানা আছে, পিএস আছে, ওখানে আসবে এবং সেই থানা ওরা ব্যবস্থা নেবে। বা 1098 যেটা চাইল্ড লাইনের নাম্বার, ওখানে ওরা কল করতে পারে যে আমার সাথে একটা কিছু ঘটনা ঘটছে। দেন ওরাও চাইল্ড লাইনও জানলো, প্লাস কলকাতা পুলিশও জানলো, তখন আমরা স্পটে গিয়ে এটাকে দেখতে পারি। পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সাইবার বুলিং এবং সাইবার ক্রাইমের শিকার হওয়া পড়ুয়ারা সাইবার ক্রাইম থেকে কিভাবে রক্ষা পাবে, তাও এই শিবিরে আলোচনা করেন কলকাতা পুলিশের কর্মকর্তারা। তো ওপেন সোর্সে আমি যে মুহূর্তে একটা ফটো বা যে কোনো কিছু আপনি আপলোড করছি, সেটাকে প্রাইভেসি মেনটেন করে আপলোড করা উচিত। এমন কোনো কিছুই আমরা আপলোড করব না, এমন কিছু শেয়ার করব না যেটা মিসইউজ হতে পারে, এবং এই এআই এর প্রবলেমটাই হচ্ছে এটা মিসইউজ হওয়ার চান্সেস প্রচুর বেশি। এরই সঙ্গে কলকাতা পুলিশ আয়োজিত সচেতনতার এই শিবিরে চলল প্রশ্নোত্তর পর্ব। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির সুদূর প্রসারী প্রভাব থাকে, জানালেন এক স্কুলের প্রধান শিক্ষিকা সুকন্যা চট্টোপাধ্যায়। এই যে ধরনের সচেতনতা কর্মসূচি, এটার একটা সুদূর প্রসারী প্রভাব থাকে। আমরা হয়তো প্রাথমিকভাবে ভাবি বাচ্চারা শুনছে, কি বুঝছে, কিন্তু এরা গিয়ে কিন্তু বাড়িতে আলোচনা করবেই, এবং এরা স্বাভাবিকভাবে আজকে যে এসেছে একটা কর্মশালায়, সেটা গিয়ে বন্ধুদের গল্প করবে এবং সেখানে কি কি শিখলো। এবং দুটো জিনিসই অত্যন্ত সময়োপযোগী আমার মনে হয়েছে, কারণ এখন সবার হাতে স্মার্টফোন। এই যে সাইবার ক্রাইম নিয়ে ওরা একটা কর্মশালার মধ্যে ছিল, এটারও যেমন সুদূর প্রসারী প্রভাব, এবং আমার মনে হয় এই ধরনের সামাজিক সমস্যা দূর করতে হলে সমাজের সকল স্তরের সাথেও আমরা যে পুলিশ প্রশাসনকে পেয়েছি, এটা ভীষণই উপকৃত হবে বলে আমার ধারণা। আজ কলকাতা পুলিশের তরফ থেকে রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির, অর্থাৎ মূলত এটি সচেতনতা শিবির আয়োজন করা হয়। এই সচেতনতা শিবির মূলত স্কুলের যারা পড়ুয়ারা রয়েছে তাদের নিয়ে এই সচেতনতা শিবির তারা গড়ে তোলেন, মূলত যাতে বাল্যবিবাহ বন্ধ করা যায়, পাশাপাশি সাইবার ক্রাইম এবং সাইবার বুলিংয়ের যারা শিকার, সেখান থেকে নিজেদের আত্মরক্ষা কিভাবে করতে পারবে, এবং কলকাতা পুলিশের যে নাম্বার রয়েছে 100 ডায়াল করে কলকাতা পুলিশের থেকে সাহায্য কী করে পাবে, পাশাপাশি সাইবার ক্রাইম রুখতে যেই হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে কিভাবে নিজেদের আত্মরক্ষা করতে পারবে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, তা নিয়েই মূলত আজকের এই সচেতনতা শিবির। ক্যামেরায় লিসনের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।